মা তোকে তো দারুণ লাগছে। এই যে হিয়ামণি, শুধু তো দারুণ লাগলে হবে না, আমাকে তো দারুণ খেলতে হবে, তাই না? তোর মাঝে 5-5টা বছর খেলেনি হিয়া। বাবার চলে যাওয়া, মাকে নিয়ে তোকে নিয়ে অজ্ঞাত বাসায় আসা, এখানে স্কুলে চাকরি পাওয়া, ভাইয়ের পড়াশোনা, তোর অসুখ, জীবন যুদ্ধে লড়তে লড়তে এই ব্যাডমিন্টনটাকে জীবন থেকে হারিয়ে ফেলেছিলাম রে। এই মা, তোর ভুরুটা কুচকে গেল কেন? তুই না একদম ভয় পাস না, বজরংবলী তো আমাদের পাশে আছে। জয় বজরংবলী। তাই তো, জয় বজরংবলী। কিরে, ভয়টা একটু কমেছে না? কমেছে তো। এরকম পাকা পাকা কথা বলে ভয় না কমে পারে? হ্যাঁ, নে নে, এবার পড়তে চল, দেরি হয়ে যাবে তো। 1 মিনিটও লেট করে যাবে না। স্যার আমি এসে গেছি। পুরো 2 মিনিট 18 সেকেন্ড লেট। সরি স্যার, দরজাটা একটু খুলে দিন না। আজকে ফার্স্ট ওয়ার্নিং দিলাম, কাল থেকে যদি 1 মিনিট লেট হয় তাহলে কিন্তু আমি গাড়ি নিয়ে চলে যাব। আজ শেষবারের মতো অ্যালাউ করছি, কাল থেকে যদি 4টে 1 হয় তাহলে কোর্টের চারপাশে এতবার দৌড় করাবো যে মাথা ঘুরে পড়ে যাবে। কি ভাবতে বসলি আবার? না বাবা, ম্যাচ শুরু হতে তো এখনো 10 মিনিট বাকি, তাই না? তবে তার আগে যে একটা ছোট্ট কাজ বাকি আছে, দাঁড়া। মা, ও কি বললো? মুভ ফাস্ট। একদম আর্যর মতন করে। মা আমি একটু যাই ওর কাছে, ও যদি বাইরে কোথাও চলে যায়। হিয়া, কোথায় যাচ্ছিস তুই? সত্যিটার সামনে থেকে কতদিন নিজেকে সরিয়ে রাখবি দিয়া? মুখোমুখি দাঁড়া। ওই মেয়েটা জন্মে থেকে ওর বাবাকে চোখে দেখেনি, অথচ দেখ ওর ছোট্ট ছোট্ট সমস্ত আচার আচরণ ওর বাবার মতন, যে কেউ ওকে দেখলে বুঝতে পারবে ওর জন্য। মা এখন এই কথাগুলো থাক, আমরা পরে কথা। না, দাঁড়াও দিয়া। দিয়া, যে পরিস্থিতিতে তুই সুন্দরগঞ্জে এসেছিলি সেটা আসাটা খুব জরুরি ছিল, আমি জানি। আমি তোর সঙ্গেই ছিলাম, সব সময় থাকবো। এইখানে এসে এই রকম ভাবে পরিশ্রম করা, মেয়েকে মানুষ করা, এত লড়াই করা, আমি সবটা জানি দিয়া, সব তুই ঠিক করেছিস। আর এর মাঝে অনেকগুলো বছর পেরিয়েও গেছে দিয়া। আমার একটা কথা শোন, অনেক তো হলো। আর্য যে ভুল করেছিল তার শাস্তিও কিছু কম পায়নি। এবার তুই ফিরে যা। মা, দিয়া, মৌ কিন্তু আমাকে বলেছে আর্য পাগলের মতন তোর খোঁজ করছে। তার মানে তো এটাই হয় না যে সে নিজের ভুলটা বুঝতে পেরেছে। দিয়া, আমি একটাই কথা বলবো যে এতগুলো বছরেও কিন্তু আর্য আর কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়ে তো পড়েনি। এবার ভালো করে ভাব, মানে আমি অন্তত তোকে সেটাই বলবো, তুই একবার ভাব, ভেবে দেখ। আর্যকে এবার ক্ষমা করে দে দিয়া, নিজের জন্য না হোক অন্তত মেয়েটার কথা ভেবে। মেয়েটার কি দোষ? ও কি করেছে? জন্মে থেকে এতগুলো বছর হয়ে গেছে, এখনো বাবার স্নেহ ভালোবাসাও কিছু পায়নি দিয়া। ওর কথাটা একবার ভাব। মা মৌতে আর্য সম্পর্কে যাই বলুক না কেন, এই কদিনে আর্য যতই খোঁজ করুক না কেন,
ও 5 বছর আগে আমাকে যে অপমানটা করেছে সেটা তো বদলে যেতে পারে না মা। ও যে সন্তানকে অস্বীকার করেছে, আমি তাকে নিয়ে ওর কাছে যাবো কি করে মা? আমি যেতে পারবো না। আর তোমরা ওর কোনো খোঁজ নিও না। আর্য আমার থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। আমি কোনো খবর রাখি না দিয়া। তুই বারণ করেছিস, তারপরেও আমি খবর রাখবো বল? আর চাইলেই বা কি, এই এত দূরে সুন্দরগঞ্জে কটা খবর এসে পৌঁছয় রে। খবরের দরকার নেই, আমি তো তোর মা। তোকে দেখলেই বুঝতে পারি তুই এখনো আর্যকে ভালোবাসিস, আর সারা জীবন ওকে ভালোবাসবি তুই। ঠাকুর চাইলে এই দূরত্ব একদিন ঠিক মিটে যাবে, দেখিস। তোরা দুজনে আবার কাছাকাছি আসবি, সব ঠিক হয়ে যাবে, সব। থাক থাক, খুশ রহো। আপনি আমার প্রণাম নিলেন না কেন? मैं समझाता हूँ ওনার লাইফে তো আমার থেকে অনেক বেশি জায়গা আর্যুর, ওনার বেটা। আমার ভালো তো ওনার সহ্য হয় না। কারণ তোর প্রত্যেকটা ভালো তো আর্যুর খারাপের বিনিময়ে এসেছে মায়াঙ্ক। लेकिन আমি তার জন্য বউয়ের প্রণাম নিইনি। नहीं बेटा, ऐसी बात नहीं है। मैं तो बस यूं ही। यूं ही क्या? आपने यूं ही क्या सोचा सासू माँ? দেখুন, একটা কথা একটু পরিষ্কার করে বুঝে নিন। এখন আমি আপনার ছেলে স্ত্রী, মানে आपके बेटे की बीवी हूँ मैं, इस घर की बहू हूँ, और आज से तो इस घर में मेरा ही राज चलेगा। जो मैं कहूँगी वो आपको करना पड़ेगा। তাই আমি আপনাকে প্রণাম করব, আর আমার প্রণাম আপনাকে নিতে হবে। রাইট শাশুড়ি? तुम लोग बैठो, मैं आती हूँ। चंपा, মায়াঙ্ক, শালিনী তো বাড়িতেও নেই। Where is she? তুমি তো বলেছিলে যে ও বিদেশে ট্রিটমেন্ট করিয়ে দেশে ফিরে এসেছে। আমাদের বিয়ের মতো এরকম ইম্পর্টেন্ট একটা ইভেন্ট কি করে মিস করে ফেলতে পারে? নে নে, এবার র্যাকেটটা ধর। হিয়া, আমার কথাটা শোনো। না, তোকে র্যাকেটটা ধরতেই হবে, ধরতেই হবে। আচ্ছা ঠিক আছে, এই একবারই কিন্তু।